আজ সকালে এই প্যাসেঞ্জারকে আমি টিসিএস থেকে নিউটাউন থেকে পিক আপ করেছি। উনি গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ফোনে কিছু কথা বলছিলেন। কথা বলার সময় আমি যেটুকু জানতে পারলাম, আই থিঙ্ক হি মাইট লস্ট হিজ জব। আর উনি নিজের আত্মীয়জন দিয়ে কারো দিয়ে হয়তো কথা বলেছেন, কিন্তু কিছুক্ষণ পর উনি ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমের এটাতে উনি ঘুমের চোখে উনি মানে কিছু একটু মানে বলছিলেন, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। স্যার এবার তারপর স্যার আর মানে কিছুক্ষণ সাড়া না পেয়ে আমি ওনাকে আওয়াজ দিলাম, বাট উনি কোনো রেসপন্স করেনি আমাকে। এবার আমার আস্তে আস্তে একটু ভয় লাগা স্টার্ট হলো। আমি ওনার চেস্টের দিকেও তাকালাম, সব কিছু ঠিক আছে কিনা। স্যার স্যার লাস্টে না থেকে ওনাকে একটু তুলতে হলো। দেখলাম সব ঠিকই আছে, বাট আপনার ফোন পড়ে গেছে স্যার, আই থিঙ্ক। ওনার ফোন পড়ে গেছিলো। ওনাকে বললাম আমি ফোন তুলতে, কিন্তু কিছুক্ষণ পর উনি আবার ঘুমিয়ে পড়েছেন। আর মানে ঘুমের চোখে উনি জোরে জোরে নিজের মাকে ডাকছিলেন, মা, ও মা, আসো। এইসব মানে কোনো দিন হয়নি এইরকম কিছু। তাও ওনার ড্রপ চলে এসছে। এবার ওনাকে আমি ড্রপে ওনাকে জিজ্ঞেস করছি যে স্যার কোথায় নামবেন। এটা একটা লেক সাইড স্যার ছিল, কোথায় তো উনি নামবেন? বলছেন গীতাঞ্জলি স্যার পার্কের দিকে। কোথায় নামবেন? তারপর আবার বলছেন ও সরি সরি। তারপর আমাকে বলছেন এগিয়ে নিয়ে চলুন। গীতাঞ্জলি পার্কে। গীতাঞ্জলি পার্ক। আমরা ওই ও আচ্ছা আচ্ছা, আমি তো বাড়ি ফিরছি, সরি সরি, মাই ব্যাড। আপনি চলুন একটু আগে। ইজ এভরিথিং ওকে স্যার? হ্যাঁ, এভরিথিং ইজ। ওইখান থেকে ওনাকে মানে উনি বলছিলেন আমাকে লেক সাইডে ড্রপ করে দিতে, বাট ওনাকে আমি বললাম যে আমি আপনার বাড়ি ছেড়ে দিচ্ছি, আপনি বলুন কোথায়। তো প্রায় 1 কিলোমিটার আগে ওনার বাড়ি ছিল। ওনাকে ড্রপ করে আমি ওইখান থেকে আসলাম। ভাই আজকে সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। চলে এসছি। থ্যাংক ইউ ভেরি মাচ, স্যার। ওয়েলকাম স্যার। রিয়েলি অ্যাপ্রিসিয়েট।